सर्वधर्मस्थापकस्य सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে সময় থেকে আমরা একটু দেরিতে চলছি, তো শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করবার কথা বলা হয়েছে। আজকের দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এই ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথিতে আমাদের ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন মোটামুটি সবাই কম বেশি ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে বা শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধে পড়েছেন, অথবা এই রকম ধারাবাহিকের মধ্যে দিয়ে অনেকটি আপনারা জানেন। কিছু নতুন জিনিস জানানোর চেষ্টা করব। প্রথম, এই যে শ্রীরামকৃষ্ণ নাম আজকে গোটা পৃথিবীতে রামকৃষ্ণ নাম ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আবার এর পাশাপাশি আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সাথে যুক্ত আছি, তাদের নৈতিক কর্তব্য যে সকলের কাছে শ্রীরামকৃষ্ণ দেবকে, তার নামকে, তার ভাবকে সর্বোপরি পৌঁছে দেওয়া। কারণ আমি বাঁকুড়াতে কাজ করতে গিয়ে দেখেছি যে তারা বাঁকুড়ার মানুষ হয়ে সারদা মায়ের নাম শোনেনি। কল্যাণীর মতো জায়গায় কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহারাজ সেদিন খুব আক্ষেপ করে বলছেন যে এখনো রামকৃষ্ণ মিশন বা ঠাকুরের কথা তারা ঠিক ঠিক জানে না, রামকৃষ্ণ মিশনে ঢুকতে ভয় পায়। এটা আমরা দেখেছি যে যখন আমরা উড়িষ্যার মণিগুডাতে কাজ করতে যাই, সেখানে দেখি যে ওই ট্রাইবালরা রামকৃষ্ণ মিশনে ঢুকতে ভয় পায়। কিন্তু আমাদের কর্তব্য ধীরে 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 এই ঠাকুরের ভাবকে সকলের মাঝে পৌঁছে দেওয়া। এই যে শ্রীরামকৃষ্ণ নাম, সেই শ্রীরামকৃষ্ণ নামের মহিমা কিরকম একবার স্বামী বিবেকানন্দ এক জায়গায় বক্তৃতা দিতে উঠেছেন, উঠে দেখছেন যে যারা সামনে অডিয়েন্স রয়েছে তারা সকলে একেবারে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে রয়েছেন। এদের সামনে কি ঠাকুরের কথা বলবো বলে না স্বামীজি নেমে যেতে চাইছিলেন। ঠাকুর বলেন, ওরে ওদের সামনে আমার কথা বল, ওদের সামনে আমার কথা বল, ওদের কল্যাণ হবে, আমার নাম কর, ওদের কল্যাণ হবে। ঠাকুরের যখন শতবর্ষ, আজকে 190তম তার আবির্ভাব তিথি, অর্থাৎ 1936-এ যখন ঠাকুরের শতবর্ষ উদযাপন হচ্ছেন, তখন কাশী থেকে বিখ্যাত সাধু, নাম ভুলে যাচ্ছি, গিরি সম্প্রদায়ের তিনি এসেছিলেন এবং সেই ঠাকুরের যে শতবর্ষে প্রধান অতিথি ছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই
কাশীর পণ্ডিত রামকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছিলেন। বলছেন, ঠাকুর বলেছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই একই শরীরে রামকৃষ্ণ। যখন বশিষ্ঠদেব এই রাম নাম রাখলেন, তখন দশরথ বশিষ্ঠদেবকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে এত জগতে নাম থাকতে এই ছোট্ট নাম কেন? তখন বশিষ্ঠদেব দশরথকে বলেছিলেন, আমাদের জগতে সব থেকে প্রসিদ্ধ মন্ত্র নারায়ণের হচ্ছে ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। আচ্ছা, এখান থেকে যদি রাটাকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি দাঁড়ায়? ওম নমো নারায়ণায়। অর্থাৎ আমি রূপরসাদিকে প্রণাম করছি, পুরো মানেটা বদলে যাচ্ছে। আর জগতের সব থেকে প্রসিদ্ধ শিব মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এখান থেকে মটাকে বাদ দিয়ে দিই, তাহলে ওম নমঃ শিবায় হয়ে যাবে। এভরিথিং ইজ ব্যাড, সবকিছু অপবিত্র, খারাপ, পুরো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। বশিষ্ঠদেব বলছেন, আমি এই জগতের দুই প্রসিদ্ধ মন্ত্রের এসেন্সটাকে নিয়ে আপনার পুত্রের নাম রাখলাম রাম। আর কৃষ্ণ কথার অনেক রকম অর্থ রয়েছে। কর্ষয়তি আকর্ষয়তি, কি কর্ষণ করছেন? আমাদের মধ্যে যত অজ্ঞান অন্ধকার রয়েছে, সেই অজ্ঞান অন্ধকারকে যিনি কর্ষয়তি, তিনি একেবারে কর্ষণ করছেন। কি দ্বারা কর্ষণ করে? লাঙলের ফলার দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ঠিক তাই করেন। আরেকটি কাজ আছে তার, সেটা হচ্ছে আকর্ষয়তি। তিনি আমাদের সকলের মনগুলোকে আকর্ষণ করেন। দেখুন, আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যদি আমাদের না আকর্ষণ করতেন, তাহলে আজকে এখানে এই এত ভক্ত সমাগম কি হতো? এখন বলবেন, মহারাজ কেন? আমাদের দুটো পা আছে, আমরাই তো এসেছি। না, এটা কিছুটা সত্য। এটাকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এর নাম পুরুষকার। শুধু পুরুষকার থাকলেই হবে না, দুটো পা যদি থাকে, রাস্তায় আস্তে আস্তে অনেক বিপদ হতে পারত। পুরুষকারের জোরে আমরা রাস্তা থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি, ওটা পুরুষকার। এইবার যে আশাটা, এটা তার কৃপা, তার আকর্ষণ। গতকাল রাত্রেই এক বাবাকে বলছিলাম, তিনি বললেন যে আজকে, আমি বললাম আজকে একটু এখানে এসে একটু প্রসাদ পেয়ে যাবেন দুপুরবেলা। তখন বললেন যে যদি ভগবান কৃপা করেন। আমি বললাম, ভগবান তো এমনি এমনি কৃপা করেন না কাউকে। বাড়িতে বসে থাকলে ভগবান ওই কৃপা করবেন না। যদি ওই ঠাকুর বলছেন, শ্রীক্ষেত্রে যাওয়ার পথ অনেকেই জানে না, কিন্তু একবার বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে পড়ে, তারপরে যদি লোককে জিজ্ঞেস করে এরপরে এই, এরপরে এই, লোকে বলে দেবে। আমার মনে আছে, আমি যখন আমার শ্রী গুরুদেবের কাকুরগাছি জগদ্দানে সেবা করতে যাব, তখন আমি কাকুরগাছি জগদ্দানের রাস্তাটা ঠিক মতো চিনতাম না। হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছি, তো ওই লোককে জিজ্ঞেস করে 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 যাচ্ছি। গিয়ে পৌঁছালাম যখন, তখন মহারাজের সেক্রেটারি মহারাজ বলছেন যে দেখলে তো ঠাকুরের কথা কিরকম সত্য। যদি একবার পথে নেমে পড়া যায়, তারপরে কেউ না কেউ এসে বলে দেবে এরপরে এই, এরপরে এই। পথে নামাটা কি? এটা দুটো অর্থ রয়েছে। একটি ধরে নেওয়া যায় এই শুভ ভবনে আসবার একটা পথ, যেখানে আজকে ঠাকুরের জন্মোৎসব পালন করছি আমরা। আরেকটা পথ, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার পথ। আমরা যদি আজকে মুহূর্ত থেকে শপথ নিই
যে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যাবার পথে একবার পাটা বাড়িয়ে দেব, ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, ওরে তোরা এক পায়ে গিয়ে আমি 10 পায়ে গিয়ে তোদের কাছে যাব। কিন্তু আমাদের বড় ভয় হয়, আমরা এক পায়ে যাব, যদি তিনি না কথা রাখেন। তিনি তো আমাদের এইরকম পলিটিক্যাল লিডারদের মতো নন যে কথা দিয়ে কথা রাখবেন না। তিনি বলেছেন বলে কোনো কথা সত্য নয়, জেনে রাখুন। আমরা যদি মনে করি যে শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন সেই জন্য এই কথাগুলো আমাদের কাছে সত্য, সম্পূর্ণ ভুল। শ্রীরামকৃষ্ণদেব সত্য বলে সেই কথাগুলি তার মুখ দিয়ে বেরিয়েছে, তার মুখ দিয়ে সত্য বই অন্য কিছুটি আর বেরোতো না। সেই জন্য বলা হয় রামচন্দ্র পিতৃসত্য রক্ষা করবার জন্য বনবাসে গিয়েছিল, পিতৃসত্য রক্ষা করেছিল, আর ভগবান শ্রীরামকৃষ্ণদেরকে সত্য রক্ষা করেছিল। এতটুকু মিথ্যার এদিক ওদিক হতে দিচ্ছে না। আমরা যেটাকে মিথ্যা বলে ভাবি না, শ্রীরামকৃষ্ণদেবের কাছে সেটা বড় একটা মিথ্যা। যেমন সাধুর সঞ্চয় করতে নেই, একদিন মা খাওয়ার পরে বলছেন, মায়ের কাছে মুখ শুদ্ধি চাইতে গেছেন। মা বলছেন, কতবার বারবার করে আসবে রোজ রোজ, কোথায় নেই, ঘর থেকে ও ঘর। তো একটু কাগজে কুড়িয়ার মতো করে ঠাকুরের হাতে দিয়ে দিয়েছেন। মা দিয়েছেন, ঠাকুর অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যেই অ্যাকসেপ্ট করেছেন, ঠাকুর আর ওই ঠাকুরের ঘরের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, সোজা গঙ্গার দিকে চলে যাচ্ছেন। আর বলছেন, মা ডুবি, মা ডুবি, অর্থাৎ গঙ্গায় ডুবে যায়। কেন না সঞ্চয় হয়ে গেছে তার। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে প্রতিদিন ব্যথার জন্য লেবু খাওয়াতে হবে ঠাকুরকে। প্রতিদিন তার ভাতে দুপুরবেলা লাঞ্চের যে প্রসাদ, সেখানে এক টুকরো করে লেবু দেওয়া হতো ঠাকুরকে। সেই লেবুর যে বাগান, সেই বাগান থেকে যখন লেবু এনে প্রতিদিন দেওয়া হচ্ছে, ঠাকুর প্রতিদিন খাচ্ছে। খুব ভালো কথা। একদিন যখন সেই লেবু ওই ভাতের মধ্যে নিংড়াতে যাচ্ছেন, তখন হাতটা তার বেঁকে যাচ্ছে, আর নিংড়াতে পারছেন না। কেন? প্রতিদিনই তো তিনি লেবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই বাগানে লোক পাঠিয়ে খবর নিয়ে দেখা গেল যে ওই দিন থেকে ওই বাগানের মালিকানার সত্ত্ব, অর্থাৎ লিজ, অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত হয়েছে। যেহেতু তার কাছে অনুমতি নেওয়া হয়নি, সেহেতু ওটা না বলে আনা হয়েছে, তাই জন্য তিনি আর লেবুটা চটকাতে পারছে না। কেউ তো তাকে বলে দেয়নি। এই যে সত্য তাকে রক্ষা করছেন, সত্য রক্ষা করতে তাকে যেতে হচ্ছে না, জোর করে করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই কলিযুগে সত্যই একমাত্র তপস্যা। শুনলে বড় ভয় হয়, বাবা কি করে সত্য বলে থাকবো। কিছুদিন আগে আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজের একটি প্রবচনে উপস্থিত ছিলাম। মহারাজ একটা খুব সুন্দর কথা বললেন। বললেন, আমরা অভ্যেসটা তো শুরু করতে পারি। প্রথমে আমরা চেষ্টা করতে হবে যে 50% আমরা সত্য বলবো,
তারপরে ওটা আস্তে আস্তে 60 ভাগ, তারপরে আস্তে আস্তে ওটা 70 ভাগ, তারপর 80 ভাগ বলে আর উনি কিছু বললেন না। তার মানে কি 20 ভাগ ছাড় দিলেন? সেটা উনি জানেন, বলতে পারবো না। কিন্তু 80 ভাগ সত্য কি আমরা বলবো? যদি বলতে পারি তাহলে জেনে রাখবেন, ঠাকুর নিজে মুখে বলছেন যে সত্যকে ধরে আছে ভগবান তার কোলে শুয়ে আছেন। যে সত্যকে ধরে আছে ভগবান তার কোলে শুয়ে আছেন। সত্যি সত্যি বলছি, কোনরূপ যদি আমরা মিথ্যার আশ্রয় না নিই। এটি হচ্ছে প্রথম কথা। আর এই যে তার নামের মহিমা, সেই নামের মহিমা কিরকম না, পরম পূজ্যপাদ প্রেমেশ মহারাজের কথা বললাম। সেই প্রেমেশ মহারাজ এইরকম তিথি পূজার দিনে, ঠাকুরের তিথি পূজার দিনে তিনি মহারাজজিকে বলছেন, এই বর্তমান সহ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী সহিতানন্দজি ওনার সেবক ছিলেন, মহারাজকে বলছেন যে দেখো ঠাকুরের তিথি পুজোর দিন ভোরবেলা 4টের সময় আমায় একটুখানি ডেকে দিও, মনে করিয়ে দিও ঠাকুরের মঙ্গল আরতি হবে। আর ওই সময় আমাকে একটু গঙ্গা জল আর জগন্নাথের মহাপ্রসাদ ওটি দিও। ওটা প্রতিদিন উনি নিতেন, ঠাকুরও নিতেন, উনিও নিতেন। তখন ঠাকুরের তিথি পুজোর 2-3 দিন আগে একাধিকবার এই কথাটি বলছেন, একাধিকবার। যখন সেই ক্ষণ এসে উপস্থিত, ঠাকুরের তিথি পুজোর ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে মঙ্গল আরতি হবে, ওনাকে ধরিয়ে উঠিয়ে দেওয়া হলো, ফ্রেশ একটু করে দেওয়া হলো ওনাকে, ওনার হাতে মহাপ্রসাদ দেওয়া হলো, উনি মহাপ্রসাদ নিলেন। যে গঙ্গা জল দিতে যাচ্ছেন, গঙ্গা জলটা নিতে চাইছেন না, গঙ্গা জলটা নিতে চাইছেন না। তখন মহারাজ বারবার করে জিজ্ঞেস করছেন, মহারাজ গঙ্গা জল নেবেন না, মহারাজ গঙ্গা জল নেবেন না। গম্ভীরভাবে প্রেমেশ মহারাজ বলে উঠলেন, 10 বার রামকৃষ্ণ 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 যদি বলো তাহলে গঙ্গা স্নানের পবিত্রতা লাভ হয়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আসো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। 10 বার যদি আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণ উচ্চারণ করি তাহলে গঙ্গা স্নানের পবিত্রতা লাভ হয়, যদি সেই রূপ আমাদের অটুট বিশ্বাসটা থাকে। আজকে তো আমরা মানসে পূজা করছি, ভগবানকে মনে মনে আমরা সব অর্পণ করছি। তলায় ভোগ রান্না হয়েছে সেটাও নিবেদন আমি তলাতেই করব। এখন যা সময়সূচি, সেই সময় এখন মঠ মিশনে যেখানে যেখানে বিশেষ পূজা হয়েছে ঠাকুরের আজকে, সেখানে সব জায়গায় এখন হোমাগ্নি প্রজ্বলিত হয়েছে। আমরা একটু সকলে সোজা হয়ে বসতে পারি, আমরা এই মুহূর্তে একটু চিন্তা করতে পারি যে আমাদের এখানেও আমরা সেই শ্রীরামকৃষ্ণ নামাগ্নি প্রজ্বলিত করেছি। সেই হোমাগ্নির নামকরণ করতে হয়, যে দেবতার বিশেষ পূজা হয় সেই দেবতার নামে অগ্নির নামকরণ হয় শ্রীরামকৃষ্ণ নামাগ্নি। সেই অগ্নি প্রজ্বলিত হয়েছে। সেই অগ্নির মধ্যে আমরা ওই বিল্লপত্র, হবি, পুষ্প, ফল ইত্যাদি আমরা অর্পণ করি। কি মন্ত্র অর্পণ করি? অর্পণ করি এই মন্ত্রে, ওম আইম
सर्वदेव देवी स्वरूपाय শ্রী রামকৃষ্ণায় স্বাহা। স্বাহা হচ্ছে অগ্নিস্ত্রী, সেটা অন্যদিন আলোচনা করব। এখন আমরা এখানে বসে সেই অগ্নিতে এই যে বিল্বপত্র, হবি, পুষ্প, ফল, এইগুলোর পরিবর্তে আমাদের মধ্যে থাকা যত অপগুণ, লোভ, হিংসা, কামনা, বাসনা, এইগুলি যদি সেই মানুষে ভগবান শ্রীরামকৃষ্ণ নামাগ্নিতে অর্পণ করে একবার দিতে পারি, তাহলে সেইগুলো পুড়ে ছাই হয়ে যাবে। সেই জন্য আমরা 28 বার এই ওম আইং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা বলবো। ঠিক আছে? চোখ বুঝে সোজা হয়ে বসে একসঙ্গে ওম আইং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। 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 जोड़े ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। 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 ओम ऐं सर्वदेव देवी श्रीरामकृष्णाय स्वाहा। দেখুন কত পবিত্র লাগে না? এরকম ভাবে এই সব মন্ত্রে বাড়িতেও আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যখন বাড়িতে থাকবেন, একা জপ হয়ে গেল, হয়ে যাবার পরে এরকম ভাবে নিজের যত অপগুণ আছে
সেগুলো আমরা এরকম শ্রীরামকৃষ্ণ নামাগ্নিতে অর্পণ করে দিয়ে একেবারে চুরমার করে দিতে পারি। তো আজকে আমরা প্রসঙ্গের এখানে বিশ্রামটা নিই। আমরা 15 মিনিট লেটে আছি। আর